আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। দুধ পুলি পিঠা। শীত মানেই পিঠা পায়েস খাওয়ার উৎসব, আর আমার খুব পছন্দের একটি পিঠা হলো এই পিঠাটি। এই পিঠার নাম হচ্ছে দুধ পুলি পিঠা। আমি এই পিঠাটি খুব সহজেই আজকে আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। গ্যাস অন করে একটি পাত্রে পানি ফুটতে দিব, তার সাথে দিয়ে দিব অল্প একটু তেল আর লবণ। এগুলো গরম হতে থাক। আরেক চুলায় চলে যাব, সেই চুলায় আমি 1 লিটার দুধ জাল দিতে থাকব। এখন যখন এই চুলার পানিটা গরম হয়ে গিয়েছে, তখন এখানে আমি এইরকম একটি বাটির 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই আটার মিশ্রণটি ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিব। চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণের পরিমাণটি যদি আমি বলি, তাহলে 1 কাপ চালের গুঁড়োর সাথে 1/2 কাপ ময়দা দিতে হবে। এই পরিমাণ রেশিওতে আপনাদের বেশি বা কম অনুপাতে তৈরি করে নিতে হবে চালের আটাটি। এখন যখন হয়ে গিয়েছে, তখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি ভালোভাবে প্রথমে নেড়ে নিব। তারপর অল্প অল্প পানির সাহায্যে আবার নেড়ে ঠিক এই রকম একটি আটার মিশ্রণ তৈরি করে নিব। এই পিঠায় আটার মিশ্রণটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে করে নিতে হবে। চালের গুঁড়োর আর ময়দার কাইটি খুব সুন্দর করে নিয়ে আমি আগের পাত্রেই ঢাকনা দিয়ে রেখে দিব, না হলে শক্ত হয়ে যাবে। আর একটি বাটিতে নিয়ে নিয়েছি খিরসা, দুধের তৈরি করা খিরসা আমি নিজেই তৈরি করেছি। আর আরেকটি পাত্রে অল্প একটি চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নিয়েছি, না হলে পিঠাগুলো লেগে যেতে পারে। তাই এই রকম করে চালের গুঁড়ো ছিটিয়ে নিতে হবে, একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন পিঠাগুলো বানানোর পালা। খুব মনোযোগ সহকারে দেখবেন। একদমই ইজি এই পিঠা বানানো, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। একটু কাই মার্বেলের মতো গোল করে নিয়ে এই যে বুড়ো আঙ্গুলের সাহায্যে এইরকম করে চেপে চেপে গোল একটি আকৃতি দিতে হবে। এই আকৃতি হয়ে গেলে মাঝখানে দিয়ে দিব খিরসা, দিয়ে মুখটা সিল করে এইরকম সুন্দর হাতের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি। কারো কাছে যদি এই ডিজাইনটি কঠিন মনে হয়, তাহলে আমি আরেকটি পিঠা বানিয়ে অন্য একটি ডিজাইন করে দেখাচ্ছি। ডিজাইন করে দিলে পিঠাটি দেখতে খুব সুন্দর লাগে, খাওয়ার সময় খুব মুখরোচক মনে হয়। আর এমনিও আপনি পিঠাটি করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। ঠিক এইরকমও আপনি পিঠাটি করে নিতে পারেন। আর চাইলে আমার মতো কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটিও তৈরি করে ফেলতে পারেন, তাতেও দেখতে খুব সুন্দর দেখায়। এখন আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আর আমি এই পিঠার সাথে কিছু সেমাই পিঠা বানিয়ে দিই, তাতে আমার খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে সেমাই পিঠাটি স্কিপও করতে পারেন। এখন আমি কিছু সেমাই পিঠা বানিয়ে নিব। দেখুন, আমার সেমাই পিঠা বানানোর হাত অত একটা এক্সপার্ট না, তাও আমি চেষ্টা করে খুব ভালোভাবেই বানিয়ে নিতে পারছি। যারা আমার মতো আছেন, তারা এইভাবেও করে নিতে পারেন। সেমাই পিঠা আর পুলি পিঠা দুটোই হয়ে গিয়েছে। এদিকে চুলায় দুধও জাল দিয়ে রেখেছি। এখন আমি পিঠাগুলো আলতো হাতে সুন্দর করে দুধে ছেড়ে দিব। এই পিঠার বিশেষত্ব হলো, প্রথমে যখন এই পিঠাগুলো কাঁচা থাকে, তখন দুধে দেওয়ার সাথে সাথে ডুবে থাকে। আর যখন পিঠাগুলো হয়ে আসে, তখন উপরে ভেসে ওঠে। এটিই হলো এই পিঠা হয়েছে কিনা তা বোঝার উপায়। অনেকে এইটি জানে না, তাই বলে বেশি করে জাল দিয়ে ফেলে, তাতে করে পিঠা আঠালো হয়ে যায়। আপনারা এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন এই পিঠা তৈরি করার সময়। পিঠা দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে
অন্য চুলায় চলে যাব মিষ্টির জন্য গুড় গলিয়ে নেওয়ার জন্য। আমি আগেই পানি গরম করে রেখেছি, এখানে গুড় দিয়ে দিব, গুড় দিয়ে শিরা করে নিব। এখন দেখুন পিঠা কি সুন্দর উপরে ভেসে উঠেছে, তার মানে আমার পিঠাগুলো অনেকটা কুক হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে এই শিরাগুলো দিয়ে দিব, গুড়ের শিরাগুলো পিঠার মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব আলতো হাতে নেড়ে মিক্স করে দিতে হবে। আরেকটি টিপস দিই, পিঠায় যখনই আপনারা গুড় মিক্স করবেন তখন অবশ্যই দুধের আর গুড়ের টেম্পারেচার এক থাকতে হবে, দুটোই গরম থাকতে হবে, নাহলে দুটোই ঠান্ডা থাকতে হবে, তাহলে আর দুধ ছানা কেটে যাবে না। গুড়ের শিরা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য একটি বলক তোলার পরিমাণ সময়ের জন্য আমি এই পিঠাটি ঢাকনা দিয়ে দিব, তাতে করে পিঠার মধ্যে গুড় খুব সুন্দর করে প্রবেশ করবে। এখন দেখুন কি সুন্দর বলক চলে এসেছে, তার মানে পিঠা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ বন্ধ করে আমি এই পিঠা রেখে দিব ওভারনাইটের জন্য। আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, গরম গরম অন্যরকম একটি টেস্ট, আর ওভারনাইট রাখার পরে সকালে খেতে অন্যরকম একটি টেস্ট। দুই রকম টেস্টি ট্রাই করে দেখবেন। সকাল হয়ে গিয়েছে, আমি এখন আমার পিঠাটি বাটিতে ঢেলে ট্রাই করব। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম সফট মোমের মতো হয়ে গিয়েছে পিঠাগুলো। এতক্ষণ সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।